আমার বাবা তার এক ফ্রেন্ডের ছেলের সাথে খুব ছোটোবেলায় আমার বিয়ে ঠিক করে রাখছে এবং আমি যখন ক্লাস 8-এ উঠি তখন তারা আমাকে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দিবে এই ডিসিশানটা নেয়। আমার শ্বশুরের যে বড় 2 ছেলে তাদেরকে বাহিরে পাঠিয়েছে পড়াশোনার জন্য, কিন্তু তারা আর কখনো বাংলাদেশে ব্যাক করে নাই। তারা ওখানেই পড়াশোনা শেষ করে চাকরি-বাকরি করে ওখানে বিয়ে করে ফেলছে। সেই ভয়ে আমার শ্বশুর চাচ্ছিল আমার হাজব্যান্ড পড়াশোনা করতে যাওয়ার আগে যাতে বিয়ে দিয়ে তারপরে পাঠায়। বউয়ের টানে হলেও সে যেন দেশে আসবে এরকম চিন্তাভাবনা থেকে আব্বু আমাদের বিয়েটা দিতে চায়। তো যাই হোক, আমি ক্লাস 8-এ ওঠার পরে মনে হলো ঠিক আছে যে এখন আর বিদেশে যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে বিয়েটা দিয়ে দিবে। যখন তাকে জানানো হলো যে আমাকে বিয়ে করতে হবে, সে তো কিছুতেই রাজি হচ্ছিল না। উনি কৌশল করে আমার শ্বশুর তার পাসপোর্ট সব লুকায় রাখছে। যদি বিয়ে করো তাহলে তুমি অস্ট্রেলিয়া যেতে পারবে, না হলে তুমি যেতে পারবে না। তাছাড়া তো বেচারা ফ্যাসাদে পড়ে রাজি হয়েছে যে ঠিক আছে আমি বিয়ে করব, তারপরেও আমাকে অস্ট্রেলিয়া পাঠাও। কিন্তু বিয়ের জন্য তো সে রাজি হয়ে গেছে, এখন বিয়ের দিন তার মনে হইতেছে সে কিছুতেই বিয়ে করতে পারবে না। কিন্তু তাকে তো খুব নজরে রাখা হয়েছে, সে যেন বাসা থেকে বের হতে না পারে। তারপরে কোনো দিশা না পেয়ে বেচারা ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিল। 3 ঘন্টা সে ওয়াশরুমে বসেছিল। তারপরে সবাই তাকে ডাকছিল যে বাইরে আসো বাইরে আসো, কিন্তু সে তো বাইরে আসতেছিল না। কিন্তু তারপরেও যখন সে বাইরে আসতেছিল না তখন ওয়াশরুমের দরজা ভেঙে তাকে বের করে তারপরে আমার সাথে বিয়ে দেওয়া হয়। তো বিয়ের পরে সেখানে সে তো বিয়ে করবে না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সে তো আমার মুখ দেখা তো দূরে থাক, কোনো রকমে কবুল পড়ার পর সে তার পাসপোর্ট নিয়ে বাসা থেকে চলে গেছে। তারপরে 4-5 দিন পরে তার ফ্লাইট ছিল, সে অস্ট্রেলিয়া চলে গেছে। অস্ট্রেলিয়া যাওয়ার পরে তার বাবা মায়ের সাথেও কোনো কথা বলেনি, খোঁজ খবর রাখে নাই। অনেক দিন পরে তাদের সাথে কথা বলছে, কিন্তু সে কোনো দিনও আমার বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করা বা আমি যে তার ওয়াইফ এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। বা আমার কথা আমার শ্বশুর শাশুড়ি বলতো তখন সে ফোন রেখে দিত, অনেক দিন হয়ে যেত আর সে ফোন দিত না। আস্তে আস্তে আমার শাশুড়ি আম্মু আমার কথা বলা ছেড়ে দিত, যে ঠিক আছে ওর কথা বললে যেহেতু আর ফোনই দেয় না, খোঁজ খবর রাখে না, এ বিষয়টা অ্যাভয়েড করি। যখন সে দেশে আসবে তখন সামনাসামনি হলে অন্য কিছু হবে, এরকম চিন্তাভাবনা করে আমার শাশুড়ি আর আমার কথা কখনো বলতো না। তারপর আমি যখন ইন্টার পরীক্ষা দিই, অনার্সে ভর্তি হলাম, আমাদের নবীনবরণ অনুষ্ঠানের দিন আমি আর আমার দেবর একই ভার্সিটিতে যেহেতু ভর্তি হয়েছিলাম, সেহেতু আমার দেবর তার সাথে আমার একটা ছবি তুলে ক্যাপশনে লিখে ভাবির সাথে নবীনবরণ অনুষ্ঠানে লিখে ছবিটা ফেসবুকে পোস্ট করে দেয়। তো সেটা আমার হাজবেন্ড দেখছে। দেখার পরে তো তার মনে হয়েছে এটা কার বউ, আমাদের আত্মীয় স্বজন সবার বউকে তো মোটামুটি আমি চিনি। তখন তার মনে হয়েছে যে তারও একটা বউ আছে। যাই হোক সে ওটা দেখার পরে আমার দেবর যেহেতু তার বয়সে খুব ছোট, সে তাকে তো জিজ্ঞেস করতে পারে না এটা কার বউ বা তার ছবি দিছো সে কে। সেটা যেহেতু আমাকে ট্যাগ করে দিয়েছিল, এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি এই ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে তো তাকে চিনতে ফেলছি যে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আমিও তাকে 6-7 মাস ধরে ঝুলে রাখছি। তারপরে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পর সে সাথে সাথে আমাকে আনফ্রেন্ড করে দেয়। আনফ্রেন্ড করে দিয়ে সে তো আমাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়নি। তো এই বিষয়টা আমার খুব বিরক্তি লাগছে যে এটা কোন ধরনের, প্রথমে তুমি রিকোয়েস্ট দিতেছো, তারপরে আবার আনফ্রেন্ড করে দিল। কিছুদিন পরে একটা প্রোফাইল পিকচার ছাড়া বা কোনো ছবি পোস্ট করা ছাড়া হয় নাই, নতুন একটা আইডি থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আমি তো আসার পর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। তারপরে হাই হ্যালো টুকটাক ওখান থেকে মেসেজ আসে, আমি তো কোনো রিপ্লাই করি না। কিন্তু ততদিনে আমার হাজব্যান্ডের জানা হয়ে গেছে যে আমি সেই বউ যাকে সে বিয়ে করে রেখে গেছে। তো গল্পটা একটু বড়, এক পর্বে শেষ হবে না, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেন।